হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আজকে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, মনে তো হচ্ছে বৃষ্টি পড়বে। বৃষ্টি পড়লে অবশ্য ভালোই হয়, কারণ এত গরম আর সহ্য হয় না। তো আমাদের ব্লগ চ্যানেলে খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে, মানে 1K এর কাছাকাছি প্রায় হয়ে যাচ্ছে। সেটার জন্য আমি খুব এক্সাইটেড। আর বুঝতে পারছি না লং ভিডিওগুলোতে কেন যে ভিউ হচ্ছে না, মানে ভালো হচ্ছে নাকি খারাপ, মনে তো হচ্ছে খারাপ হচ্ছে, সেটার জন্যই ভিউ হচ্ছে না। তোমরা কমেন্ট করো, যারা ভিডিওটা দেখছো কমেন্ট করো যে কেমন হচ্ছে ব্লগগুলো আমাদের। যদি ভালো না হয় তো আরও একটু ইউনিক করার চেষ্টা করব। আর একজন সাবস্ক্রাইবার, হ্যাঁ আরেকজন আমাদেরকে কমেন্ট করেছে, আমাদেরকে না শুধু আমাকে কমেন্ট করেছে যে আমার দাঁতগুলো কি আসল। মানে কি বলবো, এইটুকুই তোমরা বুঝতে পারছো না, তোমরাই দেখো আসল নাকি নকল, দেখো তোমরাই। যারা বুঝতে পেরেছো ভালো, আর না বুঝতে পারলে আবার বোঝাবো। দেখো আমি এখানে বসলাম বলে কুচিও এখানে শুয়ে পড়লো। এই যে এর শুধু বডি দেখা যাচ্ছে, মাথা দেখা যাচ্ছে না। কোথায় রে? এই যে কুচি, এই যে কুচি চুইংগাম চেবাচ্ছে, দেখো। এই চুইংগাম কোথায় পেলি বল? কোথা থেকে টাকা নিয়েছিস? হ্যাঁ, বালিশের তোলা থেকে না? জানি। তোমরা হয়তো ভাবছো যে আমরা সবসময় বাড়িতে কেন ব্লগ করি, তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই। তোমরা অনেকেই হয়তো জানো যে আমাদের ইউটিউবে আরও চ্যানেল আছে, যেই চ্যানেলের কাজ আমাদেরকে বাড়িতেই করতে হয় সব সময়। আর যার জন্য আমরা বাইরে বের হওয়ার বেশি সময়ই পাই না। তাও আমরা চেষ্টা করছি যাতে বাইরে বের হয়ে আমরা ব্লগ করতে পারি। কিন্তু এই ভিডিওগুলো ভিউ না হওয়া অবধিও বের হতে পারবো না। যখনই এই ভিডিওগুলো 200-300টা ভিউ হবে তারপরেই বের হব ব্লগ করতে। কারণ এখন আমরা একটু আধেক পরিশ্রম করছি, কিন্তু তারপরেও যদি আমরা একটু বেশি করে পরিশ্রম করে বাইরে বের হয়ে ব্লগ করি আর ভিউ না হয় তো কেমন হবে বলো? মনটা একেবারে ভেঙে চুরমার হয়ে যাবে। পরিশ্রম করব না এমন তো কোনো কথা নয়, মানে পরিশ্রম করব যখনই আস্তে আস্তে ভিউ বাড়বে, আর তখনই হবে মজা ব্লগ করার। দেখো দুধ নিয়ে সবাই কি মারামারি করছে, দেখো কিভাবে খাচ্ছে, দেখো তো। হ্যাঁ পার্স করে নিয়েছে, দেখো কিভাবে খাচ্ছে। ওর পিঠে উঠছে, পিঠে উঠে দুধ খাচ্ছে। আর ও তো বড়টা দেখো কিছুই করতে পারছে না, কি চালাক। তো এখন আমি তোমাদেরকে দেখাবো আমার একটা পুরনো ফটো। আগে তো সরস্বতী পুজোর সময় আমরা সবাই স্কুলে শাড়ি পরে যেতাম। তো আমার বেস্ট ফ্রেন্ড আর আমি কয়েকটা ফটো তুলেছি। বেস্ট ফ্রেন্ড আর আমি যেটা ফটো তুলেছি সেটা আমি ইউটিউবে দেখে মানে করেছিলাম, ফ্রেম বানিয়েছিলাম। তো সেই ফটোটা নষ্ট হয়ে গেছে, মানে এতটাই নষ্ট হয়ে গেছে যে মুখগুলো চেনাই যাচ্ছে না। কিন্তু আমার ফটোটা আমি কিছুই করিনি, আর সেটার জন্য সেটা নষ্টও হয়নি। আমি জানি না, আর ফ্রেম বানিয়ে দিয়েছিলাম কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এই যে সেই ফটো, দেখাবো কেমন লাগছিল, মানে তখন আমি কীভাবে ফটো তুলেছিলাম। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি দেখাবো তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই ফটোটা কার আমার দাদাও এখনো জানে না। সে হচ্ছে যে কার যে ফটো আমি দেখছি। দাঁড়া, এটা হচ্ছে ইসের ফটো। কার? একটা ছোট্ট চিলড্রেনের। সেদিন আমি ঘর পরিষ্কার করছিলাম আর খাটের ভিতর থেকে বের হয়ে গেল। তো চলো ফাইনালি ফটোটা আমি দাদাকে দেখাবো। এই পাশে बड़ी उत्साह কি देखो जा। ये तो এটা কেন চিনা চিনা লাগছে। মেয়েটা তখন হাসতেই শিখেনি, তখন ছেলেটা একটু বেশি ছিল, বড় ছিল। মেয়েটা তখন হাসতেই শিখেনি, কোনো রিয়াকশন নাই, মানে কি বলবো।
আমি ওদেরকেও এখনো ফটোটা দেখাইনি, আমি শুধু বললাম যে আমার পুরনো ফটো একটা দেখাবো। দেখান। দেখাবো। তো তোমাদেরকে তো বললাম আমার পুরনো ফটো, মানে তখন আমি ক্লাস 9-এ ছিলাম। এই যে বেশি কাছে দেখেও না, মানে ইসি হয়ে যাবে। কেমন দেখো, তখন মানে আমি হাসতেই জানতাম না যে হাসা মানে কি। দেখো ওরকম। আর তখন চুলগুলো কত বড় ছিল, মানে কেটে কেটে ছোট করে দিয়েছিলাম, আবার বড় হয়ে গেছে। তখন যদি মানে চুলটা না কাটতাম তার কত বড় হয়ে যেত বল না। মিস করছি। অনেক পুরনো দিনে ফটো পাইছি, সেজন্য অনেক উৎসাহিত। খুশি। এটা এখন আমি সেট রাখবো যত্ন করে। তো চলো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানে সমাপ্তি করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আরও একটা স্পেশাল ব্লগের সাথে। চলো টাটা।